হাই বন্ধুরা, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ইনস্ট্যান্ট ঢোকলা রেসিপি নিয়ে। আজকে আমি যে ঢোকলাটা বানাচ্ছি এই রেসিপিটা পিছনেই দেওয়া আছে প্যাকেটের। তো ওই রেসিপিটা দেখে আজকে আমি ঢোকলাটা বানাবো। তো চলো ঢোকলাটা বানানো স্টার্ট করছি। ফার্স্টে একটা বাটি নিয়েছি, বাটি নিয়ে প্যাকেটটা কেটে প্যাকেটের ভেতরে যে পাউডারগুলো রাখা ছিল দেওয়া ছিল সেগুলো আমি সব বার করে নিয়েছি। নিয়ে আমি এখানে 1 কাপ জল দিয়েছি, জলটা দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। বাট একটু জল আমার কম পড়েছিল, তুমি আরেকটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি যাতে না লাম্পস থাকে। আমার ফাটানোটা ভালোভাবে হয়ে গেছে, দেখো আমি দেখাচ্ছি। এই পর্যায়ে এসে আমি 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আবারও ভালো করে ফাটতে হবে। তো আবারও ভালো করে আমি ফেটে নিয়েছি। আমার ফাটানো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি যার জন্য বেক করবো বলে। তো ওর মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পরে ওই ব্যাটারটা আমি এই বাটিতে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি সেট করে নিয়েছি বাটিটা ভালো করে। তাই এবার আমি বেক করতে বসিয়ে দিয়েছি। বেক করতে দিয়েছি মাইক্রোওয়েভে। আমি মাইক্রোওয়েভে বেক করছি। তোমরা প্রেসার কুকারে বা কড়াইতে বেক করে নিতে পারো। এখানে আমি 320 ডিগ্রি হিসাবে নিয়েছি আর 20 মিনিটের মতো টাইম নিয়ে নিয়েছি। আমি আবার ফিরছি 20 মিনিট পরে। আমার এখানে ভালোভাবে ঢোকলাটা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে ছুরি দিয়ে দেখে নিয়েছি আমার ঢোকলাটা ঠিকঠাক হয়ে গেছে। তারপরে আমি একটা প্যান নিয়েছি। এখানে আমার চাশনির দরকার নেই, আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে চিনি দিয়েছি। চিনি দিয়ে আমার এখানে একটা খালি বাস সুগার সিরাপ করার আছে আমার। তা আমি সিরাপটা করে নিয়েছি। আমার প্রায় মোটামুটি হয়ে গেছে। আমি ওটা নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি সিরাপটা পুরোটাই, সুগার সিরাপটা আমি পুরোটার মধ্যে দিয়ে দিয়েছি। পুরোটা যখন টেনে এসেছে, পুরোটাই সোক করে নিয়েছে। তারপরে এই পর্যায়ে আমি একদম চিল্ড ঠান্ডা জল দিয়েছি। কারণ কি, আমি যতবারই ঢোকলা বানিয়েছি ঠান্ডা জল দিলে আমার ঢোকলাটা বেশ ফ্লপি হয়ে যায়। তো সেই হিসাবে আমি ঠান্ডা জল দিয়েছি। এটা হচ্ছে আমি দিই। আপনারা কিরম করেন, কে কিরম করেন আমি জানি না, কিন্তু এর ঠান্ডা জলটা দিলে খুব ভালো হয় ঢোকলাটা। তারপরে আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল দিয়েছি, কালো সর্ষে দিয়ে ছোকাটা দেবো বলে আমি করে নিয়েছি। নিয়ে বানিয়ে ঢোকলার উপরে দিয়ে দিয়েছি। তারপরে একটু নারকেল ছড়িয়ে দিয়েছি। আমার ঢোকলা এখানেই রেডি।